জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে সহসভাপতি অর্থাৎ ভিপি পদে জয়ী আব্দুর রশিদ জিতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন। 2024-এর জুলাই আন্দোলন শুরু হলে তিনি ছাত্রলীগ ছাড়েন। আন্দোলনের আগে তিনি ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য। পরে আল-বেরুনি হলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় তাঁর বাড়ি। 8 ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। জিতু জানিয়েছেন, তার পরিবারের কেউ রাজনীতিতে যুক্ত নন। ছাত্রীদের 10টি হলের সবকটিতেই জিতু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত আরিফ উল্লাহর থেকে বেশি ভোট পেয়েছেন। কোনো কোনো হলে এ ব্যবধান দ্বিগুণের বেশি। মোট ছাত্রী ভোটার ছিলেন 5742 জন। এর মধ্যে জাকসুতে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা 9 প্রার্থীকে ভোট দিয়েছেন 3467 জন। জিতুকে ভোট দিয়েছেন 1581 জন, যা ভিপি পদে ছাত্রীদের দেয়া ভোটের প্রায় 46%। আরিফ পেয়েছেন ছাত্রীদের 964টি বা প্রায় 28% ভোট। 26% ছাত্রীর ভোট পেয়েছেন বাকি 7 প্রার্থী। ছাত্রী হলগুলোতে জিতুর বেশি ভোট পাওয়ার কারণ জানতে তার নির্বাচনী প্রচার সংশ্লিষ্ট 3 জন সহ বিভিন্ন হলের মোট 12 নারী শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাদের বেশিরভাগ জানিয়েছে, জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়কদের নিয়ে যখন একের পর এক অভিযোগ সামনে আসে, তখনও জিতু ছিলেন বিতর্কমুক্ত। রোকেয়া হলের শিক্ষার্থী তানজিলা তাবাসসুম বলেন, ছাত্রীদের অনেকে শুরু থেকেই ভিপি পদে দলীয় প্রার্থীকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন না, এমন ধারণা থেকে তারা জিতুকে ভোট দিয়েছেন। নির্বাচনের আগে জিতুর সাবেক রাজনৈতিক পরিচয় ছাত্রলীগের বিষয়টি সামনে আসে। এ নিয়ে ফেসবুক সহ নানা মাধ্যমে সমালোচনা চলে, কিন্তু গণমাধ্যমে সেসব সংবাদ আকারে প্রচার হয়, যাতে বলা হয় জিতু নির্বাচিত হলে ক্যাম্পাসে ছাত্রলীগের পুনর্বাসন হবে। তবে বিষয়টি শেষ পর্যন্ত ততটা কাজে দেয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে জানা গেছে, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকা শিক্ষার্থীদের মধ্যে জাকসু নির্বাচনে ভোটার ছিলেন হাজার খানেক। তাদের অধিকাংশই জিতুকে ভোট দিয়েছেন। জিতুর নির্বাচনী কার্যক্রম শুরুর পর থেকে তার প্রচারে তাদের অনেককে সক্রিয় থাকতে দেখা গেছে। তবে এসব শিক্ষার্থীর অনেকেই জুলাই আন্দোলনে যুক্ত ছিলেন এবং ফেসবুকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছিলেন। সার্বিক বিষয়ে জানতে চাইলে আব্দুর রশিদ জিতু বলেন, কখনো কারো সঙ্গে অন্যায় আচরণ করিনি। জাকসুর প্রতিনিধিদের প্রথম কাজ দলীয় লেজুরভিত্তিক রাজনীতি বন্ধ করা উল্লেখ করে তিনি বলেন, এসব রাজনীতির কারণে অনেকের শিক্ষা জীবন নষ্ট হয়। জুলাই আন্দোলনে হামলায় যেসব শিক্ষক জড়িত ছিলেন তাদের বিচার প্রক্রিয়া চলছে। তাদের শাস্তির মুখোমুখি করতে যা কিছু করা লাগে আমরা সেসব করতে অঙ্গীকারাবদ্ধ।